হ্যালো বন্ধুরা, দিস ইজ নুর অফ নুর টেক। আশা করি ভালো আছে। আজকের নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আশা করি এপিসোডটি ভালো লাগবে। সেটি হলো, আপনারা যারা ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন, ইউটিউব চ্যানেলের ভিতরে একটি কমিউনিটি ট্যাব ইউটিউব কর্তৃপক্ষ লঞ্চ করছেন। কমিউনিটি ট্যাবের ভিতরে কি কি অপশন আছে, কি কি কাজ করে, এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে এর বিস্তারিত আলোচনা করব। মূল আলোচনা যাওয়ার আগে বরাবরের মতন ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, মূল আলোচনায় এখন আমি যাব। সেটি হলো কমিউনিটি ট্যাবের মাধ্যমে কি কি আমরা সুবিধা ভোগ করতে পারবো। আমরা যারা ফেসবুকে ছবি দিয়ে থাকি, নিয়মিত ছবি আপলোড করে থাকি, আমাদের অবস্থান এবং আমাদের পরিস্থিতি পরিবেশ আমরা জানান দিতে পারি দর্শকদের কাছে। ইউটিউব আপনার চ্যানেলের যারা সাবস্ক্রাইব আছে এবং আপনার যারা ভিউজ আছে, নিয়মিত আপনার ভিডিও যারা দেখেন, কন্টেন্টগুলো দেখেন, তাদেরকে আপনার অবস্থান এবং আপনার পরিষেবা জানান দেওয়ার জন্য ইউটিউব কমিউনিটি ট্যাব ইউজ করতে পারেন। এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনি ছবি পোস্ট করতে পারেন, ক্যাপশন দিতে পারেন, আপনি আপনার উপস্থিতি বা ভবিষ্যতে কি করবেন সেটা জানানো আপনি আপনার দর্শকদের কাছে পৌঁছে দিতে পারেন। বন্ধুরা, এছাড়াও যদি আপনার অন্য একটি চ্যানেলও থাকে, সেই চ্যানেলটিকেও এই চ্যানেলের কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনার দর্শকদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন সেই কমিউনিটি ট্যাবের মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর মূল আলোচনায় ফিরে যাব, সরাসরি আমরা স্ক্রিনে ফিরে যাই। বন্ধুরা, আমরা আমাদের চ্যানেল লগ ইন করব। আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলাম। চ্যানেলে ঢুকার পরে আমাদের এই একটি অপশন কমিউনিটি ট্যাব, কমিউনিটি ট্যাবে ক্লিক করলাম। কমিউনিটি ট্যাবে ক্লিক করার পরে এখানে আমাদের অপশনগুলো আমরা দেখিনি। সেটা হচ্ছে ইমেজ। আমরা এই ইমেজের মাধ্যমে এখানে ইমেজ ছবি পোস্ট করতে পারবো। আমাদের বিভিন্ন রকম ছবি, যেগুলো আমরা বিভিন্ন থাম্বনেল তৈরি করি বা বিভিন্ন ছবি আমরা তৈরি করি, এই ছবিগুলো আমরা এই ইমেজের মাধ্যমে পোস্ট করতে পারি। এরপরে হচ্ছে ইমেজ পোস্ট। আমরা এখানে আমি ইমেজটা কিভাবে পোস্ট করে সেটা দেখাচ্ছি। সিলেক্ট ইওর কম্পিউটার। আমি এই কম্পিউটার থেকে আমি ছবিটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও নিতে পারি, এমনি এছাড়াও আমি চুজ করে কম্পিউটার থেকেও আমি এই ছবিটি এখানে বসাতে পারি। বন্ধুরা, এরপরে হচ্ছে আমি পরবর্তী অপশনে যাব। সেটা হচ্ছে ইমেজ পুল। ইমেজ পুলের মাধ্যমে আমি 5টি ছবি এখানে অ্যাড করতে পারি। 5টি ছবি, আমি যে কোনো 5টি ছবি এখানে। আগে ইউটিউব একটি ছবি পোস্ট করার জন্য অনুমতি ছিল, এখন নতুন অনুমতি দিয়েছেন, সেটা হচ্ছে 5টি ছবি অ্যাড করা যায়। এর মাধ্যমে আপনি 5টি ছবি অ্যাড করতে পারেন, যে ছবিগুলো দিয়ে আপনি আপনার দর্শক বা আপনার যারা সাবস্ক্রাইব এবং ভিউয়ার আছে, সেই ভিউয়ারের কাছে আপনি জানান দিতে পারেন যে আপনি নতুন কোনো ভিডিও লঞ্চ করতে চাচ্ছেন, কোনো কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন, কিছুদিন পর বা আগামীকালকে পাবলিশড হবে। এই জাতীয় ক্যাপশন দিয়ে আপনারা বিভিন্ন রকম ইমেজকে পোস্ট করতে পারেন। এখানে 5টি ছবি পোস্ট করে আপনি সেখানে পোস্ট করে দিতে পারেন, ছবি অ্যাড করে পোস্ট করে নিতে পারেন। ছবি অ্যাড করার ক্ষেত্রে আমি এখানে যদি ডবল ক্লিক করি, আমি স্বাভাবিকভাবে একটি ছবি আপনাকে পোস্ট করিয়ে দেখাচ্ছি। আমি এই ছবিটি পোস্ট করলাম। এই ছবিটি পোস্ট করার জন্য এখানে এরপরে এখানে কিছু ক্যাপশন লিখতে হবে। আমি আপনাদের বোঝানোর জন্য আমি কিছু একটা লিখি। আপনারা চাইলে এটাকে শিডিউল করতে পারেন। ডান পাশের এই টপ ডাউন মেনুতে ক্লিক করে আমি শিডিউল ক্লিক করে নিতে পারি, যে এটি আগামীকাল যে কোনো একটা টাইমে, নির্দিষ্ট টাইমে পাবলিশড হবে। শিডিউলটি দর্শক বা আপনার গ্রাহকদের কাছে, আপনার দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই টাইম মতন শিডিউল মেনটেন করে আপনি যদি পোস্ট করেন, তাহলে সেই শিডিউল বা ওই নির্দিষ্ট সময়ে এই ছবিটি আপনার দর্শক বা ভিউয়ার আছে যারা তাদের কাছে এই ছবিটি পোস্ট হয়ে যাবে। এরপরে অন্য যে অপশনটি আছে সেটি হচ্ছে যে আমরা টেক্সট পুলও করতে পারি, একাধিক ক্যাপশন লিখতে পারি। টেক্সট পুলের মাধ্যমে আপনি দর্শকদের মতামত যাচাই করতে পারেন। দর্শক সামনের যে দিনগুলো আছে, দর্শকরা কি ধরনের কন্টেন্ট আপনার কাছ থেকে আশা করছেন, আপনি এই ধরনের একটি ক্যাপশন তৈরি করে আপনি 2-3টা প্রশ্ন তুলে দিতে পারেন। এই প্রশ্নের উপরে দর্শকরা ক্লিক করলে তারপর এই পার্সেন্টেজ যার উপরে বেশি হবে, আপনি সেটা ধরে নেবেন যে আপনার কাছ থেকে দর্শক বা ভিউয়াররা আপনার কাছ থেকে এই ধরনের কন্টেন্ট আশা করছেন। আপনি 2টা
আছে, আরো যদি করতে চান তাহলে অ্যাড দিয়ে এইখানে আপনি অপশন চুজ করে নিতে পারেন। আমি যেহেতু এটা আপনাদের দেখানোর জন্য করছি তাই আমি এটা আর করলাম না। আপনি এভাবে করেও পোস্ট করতে পারেন। এরপরে এটাও শিডিউল করা যাবে, পাবলিশ করে শিডিউল করা যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমার আরেকটি আছে ভিডিও। আমি যদি ভিডিওতে ক্লিক করি, ভিডিওতে ক্লিক করার পরে এখানে আছে ভিডিও সার্চ। আপনি চাইলে আপনি আপনার অন্য কোনো যদি চ্যানেল থাকে বা সে ভিডিও থাকে সেই ভিডিওকে এখানে লিঙ্কটি তো করে দিয়ে আপনি পাবলিশ করতে পারেন, সিলেক্ট করে পাবলিশ করতে পারেন। ইউআরএলও করতে পারেন, এখানে লিঙ্ক ক্লিক করতে পারেন। এরপরে হচ্ছে ইওর ইউটিউব ভিডিও। আপনার চ্যানেলের যদি অন্য কোনো যেই ভিডিওটি খুব অল্প ভিউজ এবং ভিউজ হচ্ছে না, ফ্রিজ হয়ে গেছে, সেই ভিডিওটা কি সরাসরি আপনি সিলেক্ট করে ক্লিকের মাধ্যমে এখানে নিচ থেকে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলে আপনাকে এইটা ওই ভিডিও লিঙ্কে ওই ভিডিওটা সরাসরি আপনাকে আপনার দর্শকের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবে আবারও নতুন করে। ইউটিউবের চ্যানেলের মাধ্যমে ভিডিও তো বারবার পাবলিশ করা যায় না, কিন্তু কমিউনিটির মাধ্যমে আপনি দর্শকের কাছে এই ভিডিওটি আবারও তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন। বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন কমিউনিটি ট্যাবের যথাযথ ব্যবহার এবং আপনি এভাবে কমিউনিটি ট্যাবকে ব্যবহার করবেন। আশা করি বুঝতে পারছেন। ও একটি কথা ভুলে গেছি, যেটা হচ্ছে এই ভিডিওটি পাবলিশ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি ক্যাপশন না লিখবেন। এখানে কোনো ক্যাপশন লিখবেন আমি এইটা ভিডিওটি আপনার কাছে দিচ্ছি বা এটা ইউনিক একটি ভিডিও আপনি দেখতে পারেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু এখানে ক্যাপশন দিয়ে এরপরে আপনি এটাকে পোস্ট করতে পারবেন। এটাও চাইলে এটি শিডিউলও করতে পারেন। ডান পাশের এই গিয়ার আইকন থেকে গিয়ার আইকনে ক্লিক করে শিডিউলে পোস্ট করে শিডিউলের সময় নির্ধারণ তারিখ দিয়ে আপনি পাবলিশ করে দেবেন। এখান থেকে অবশ্যই সেটা পাবলিশ হয়ে যাবে, নির্ধারিত সময় ওপেন হবে। বন্ধুরা, ভিডিওটি আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আবারও পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।